আজকে আমি চ্যাটজিপিটিকে আস্ক করব যে ও যে এখনো মার্কেটে এআই হিসেবে সেরা, আমাকে একটা বেস্ট বার্গার রেসিপি দিয়ে এটা প্রুভ করার জন্য। চলুন রেসিপি শুরু করা যাক। ও এক মিনিট, ওকে তো জিজ্ঞেস করতে ভুলে গেছি, বয়স হয়েছে তো সব ভুলে যেতেছি। Hey ChatGPT, I heard there is a new AI called DeepSeek and he's proving himself that he's going to be the best AI. So can you prove yourself that you are still best by giving me a best burger recipe? Sure, here's a simple yet delicious burger recipe. Start with high quality ground beef, 80% lean, 20% fat. Season it with salt and pepper, then form patties. Cook them on a hot grill or skillet for about 3 to 4 minutes per side. Add cheese if you like and let it melt. Toast the buns, then assemble with your favorite toppings like lettuce, tomato, onions, pickles, and condiments. Enjoy your burger. Can you write those for me? And you know what? You talk a lot. Got it. Here's a shorter version. Use high quality ground Still, beef. বেশি কথা বলে বুঝছেন। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 450 গ্রামের মতো গ্রাউন্ড বিফ নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একদম মানে কিমা, যেটার মধ্যে চ্যাটজিপিটি বলতেছিল যে 80 গ্রাম একদম চাকা মাংস আর হচ্ছে 20 গ্রামের মতো ফ্যাট থাকতে হবে। এবার আমার মাংসের মধ্যে আমি যেটা করব, আমার মানে হচ্ছে গরুর আর কি কিমাটা, সামান্য পরিমাণ লবণ আর একটু দিয়ে দেই। এরপর হচ্ছে সামান্য পরিমাণ কালো গোলমরিচ আর একটু দেই। আচ্ছা, ও যাই বলুক যে আমি দিতে থাকি আমার মন মতো, বেয়াদবটা পরিমাণ দেয় নাই। এই চ্যাটজিপিটি এত কথা বলে, যাক এবার দিচ্ছি ওয়েস্টার, ও কি জানি বলে এটারে, আপনারা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওয়েস্টারশায়ার। আগে তো ওয়েসি কি সব বলতাম ছোটকালে, আমারও দেখছে মাঝে মাঝে তোতলা যায়। ওয়েস্টারশায়ারটা দেওয়ার পরে এইবার যেটা করব, আর আজকে চ্যাটজিপিটির সাথে সম্পর্ক থাকবে নাহলে থাকবে না। অনিয়ন পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর সামান্য পরিমাণ গার্লিক পাউডার। আল্লাহ, এটাও শেষ হয়ে গেছে ওয়েস্টারশায়ার পরে, একদম গরিব হয়ে গেছে। দেখেন ব্যাচেলার, আমি আসলে যে ব্যাচেলার আজকে বুঝতেছেন। এইবার সামান্য পরিমাণ স্মোক পাপরিকা। চ্যাটজিপিটি এত কিছু জানলো কেমনে কে জানে। তারপরে এটারে একদম ভালোভাবে মাখাবো সুন্দরভাবে আর কি। আমার মাংসটা আরে মানে গ্রাউন্ড বিফটা আর কি কিমাটা ভালোভাবে মিক্স করে এইবার এটাকে আমি 3 ভাগে ভাগ করব। টোটাল আমি 450 গ্রাম নিয়েছিলাম গ্রাউন্ড বিফ, আর 150 গ্রাম করে আমি 3টা প্যাটি বানাবো। এই তুই কই যাইতেছিস? মিক্স করা যাবে না, এক ফোঁটাও বাদ দেওয়া যাবে না। সুন্দর করে 3টা শেপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার শেপ দেওয়ার পরে আপনাদের আবার ওই যে বেলুনি কি বলে, রোলিং পিন, এগুলো লাগবে না। হাত দিয়ে সুন্দর করে জাস্ট একটু প্রেস করে আমি দেখাই একটা, দাঁড়ান। এই দেখেন, সুন্দরভাবে প্রেস করে দেখছেন? বেশি ফ্ল্যাট করতে হবে না, বেশি পাতলাও করতে হবে না। বেশি পাতলা করলে একদম ভিতরে যে টেন্ডারনেসটা থাকে সেটা চলে যায়। টেন্ডারনেসের কথা যেহেতু বলছি, ফুড ব্লগারদের তো এটা ফেভারিট একটা ওয়ার্ড। তো কিছু হলে ওয়াও জুসি টেন্ডার, মাথা নষ্ট। সো আপনাদের এটাই আজকে দেখাবো। সো দেখেন, এইভাবে করে সবগুলো প্যাটি রেডি করে ফেলবেন। আর এই একে একে আমার 3টা প্যাটি রেডি হয়ে গেল। এবার হচ্ছে সব কিছু রেডি করার পালা, মানে হচ্ছে ভাজার পালা আমার প্যাটিগুলো। এরপর প্রায় 3 টেবিল চামচের মতো আমি মায়োনাইজ নিয়ে নিচ্ছি। এরপর 2 টিস্পুনের মতো আমি কেচাপ দিয়ে দিচ্ছি। এটাও শেষ, আমার সব শেষ, আমার কিছু নাই বাসায়। এরপর সামান্য পরিমাণ মাস্টার্ড পাউডার। এরপর নুডলস দিয়ে যে আমি ওই যে কেচাপ দিয়ে খাবো ওইটাও হবে না। তারপর 1 টেবিল চামচের মতো পিকল দিয়ে দিচ্ছি। আর এই বাসায় কিভাবে আপনারা কিউকাম্বার বা ডিল পিকল বানাবেন এটার একটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপলোড দিব, বাট এটা বাজারে কিনতে পাওয়া যায়। সামান্য পরিমাণ সল্ট, এখানে বলতেছে আবার স্মোক পাপরিকা দিতে, আল্লাহ জানে কি হবে রেসিপি। বলছে পিঞ্চ অফ ব্ল্যাক পেপার, সবই দিয়ে দিলাম যা যা বলছে। মিক্স করি। দেখতে তো কেমন যেন লাগতেছে সত্যি কথা বলতে। যাক, এইবার যেটা করব, আমি আমার বার্গার প্যাটিগুলোকে ভাজবো। চলেন। এরপর আপনারা মুদি দোকান থেকে বনরুটি কিনে নিয়ে আসবেন আমার মতো, আর একটু বাটার দিয়ে দিচ্ছি দেখেন সামান্য পরিমাণ, একটু ভালোভাবে টোস্ট হওয়ার জন্য। আচ্ছা, এখন এটা কেমনে যাবে? কি হলো এটা?
একটু চাপো সবাই, কি বিপদ। পারফেক্ট, হালকা একটু সবগুলোকে গ্রিল করি, তাহলে আর সসগুলো এটাকে সগি করবে না, নরম হয়ে যাবে না। হয়েছে? আরে আমার প্যানই গরম হয়নি, ও শিট, অন করতে ভুলে গেছি। এই যে ধোঁয়া বের হইতেছে, মানে 12টা বাজাইতেছি, দেখেন সুন্দর কি ফাটাফাটি কালার আসছে। আবার কোনটা পুরাইছি দেখি না, এটা কোনোটা পুরে নাই। আমার যেটা হয়, আমি এই যে বান যখন টোস্ট করতে যাই, 2-3টা একদম আমার মতো কাচ্চি বিরিয়ানি হয়ে যায়, আর বাকিগুলো তো সুন্দরই হয় আর কি, আপনাদের মতো। কি চাপাবাজি করি মাঝে মধ্যে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, পেশেন্স নাই বুঝছেন আমার, তখন নিজের জন্য কিছু বানাই, এজন্য বাসায় কি বলবো। এটাও সুন্দর হয়েছে, একটু খেয়াল রাখবেন, কারণ বার্ন হওয়ার খুব তাড়াতাড়ি একটা চান্সেস থাকে। 1 ঘন্টা ধরে আপনাদের এই বার্ন টোস্ট করেই দেখাইতেছি, কি যে ভাবতেছেন সেই বলে কি করতেছে। বেসটা খুব ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু এই যে সগি এই বেসটাই হয়। হয়েছে, ভালো হার্ড হয়েছে, কালার দেখা যাইতেছে না, বাট এনাফ। এই চ্যাটজিপিটির বাচ্চায় আবার বলছে বাটার দিতে, এর নাকি আবার তেলে হবে না বার্গার, কি একটা ঝামেলা। যাই হোক, দিলাম, ওর মতোই করি আজকে। আজকে হইলে ওই থাকবে আমার লাইফে, নাহলে থাকবে না। প্যান ভালোই গরম হয়েছে, বেশি বাটার তো দেওয়া যাবে না, ডিপ ফ্রাই করা যাবে না। তো আমার বিসমিল্লাহির রহমানির রহিম, ফার্স্ট প্যাটি, সেকেন্ড প্যাটি, আর মিডিয়াম হিটে আমি করতেছি এখন। ফার্স্টে হাই হিট ছিল, কারণ বাটার পুড়ে যাবে আর আপনার বার্গার ভালোভাবে কুক হবে না। আমি মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি। প্রায় 5-6 ঘন্টা পরে, আরে কি বলতেছি না, মানে বুঝে আর কি, 3-4 মিনিট 5 মিনিট পরে দেখেন এক পাশে সুন্দরভাবে কুক হয়েছে। ফ্লিপ করে দিব, একটু মিডিয়াম হাই করবেন শেষের দিকে। আর এখন যদি কেউ জিজ্ঞেস করেন ভাই কি টেম্পারেচারে করব, মানে ভিতরে কি রাখবো আর কি, মিডিয়াম রেয়ার নাকি একদম আম্মুরা ভর্তা বানিয়ে দিবে পিঠায়, সব ওয়েল ডান হবে বাসার জন্য। বাসার বাইরে খেলে আলাদা যা ইচ্ছা তা করেন। এবার আমি আমার চুলাটা অফ করে দিচ্ছি, কুক হয়ে গেছে। চুলা অফ করার পরেই চিজটা দিয়ে দিচ্ছি। অনেক সময় আমাদের চিজ গায়েব হয়ে যায়, কারণ আমরা একদম অসময়ে দিয়ে দেই। আর প্যাটিগুলো কেমন জানি রাস্তার টিকার মতো হয়ে গেছে, বুঝতেছি না কি হয়েছে, এত ছোট হয়ে গেল কেন। ভালোই তো বড় ফ্ল্যাট করছিলাম, আমার আর কি দোষ, সব চ্যাটজিপিটির দোষ। সেকেন্ড চিজ, থার্ড চিজ। যাক, আমার টোস্টেড বানগুলা, এবার আমার কাচ্চি বিরিয়ানি সস, মানে বুঝছেন তো, ক্ষুধা লেগে গেছে আমার, এই জন্য এই যে আবার উল্টা পাল্টা সবসময়ের মতো কতগুলো সস দিতেছি। রেস্টুরেন্টে এতগুলো সস দিলে লাল বাতি চলে যাবে একদিনে। আচ্ছা, আর একটু নিচে দিয়ে দিই, বাসাই তো বুঝছেন না, ভালো করে বানাই। সো এবার আমার লেটুসের কি অবস্থা, সুন্দর সুন্দর বাবুর মতো লেটুসগুলো, এই নড়াচড়া করা যাবে না। টমেটো সব থেকে অপছন্দের জিনিসটা আমার, তারপর দিতে হইতেছে আপনাদের দেখানোর জন্য। বাসায় চিপা চাপা কয়টা পেঁয়াজ পড়া ছিল, দিয়ে দেই। পেঁয়াজের কাটিং দেখে তো আমার বুকে ব্যথা উঠে গেছে, নিজের কাটিং নিজে দেখা। এইবার আমার টিকাগুলো, কি বলতেছি, বার্গার প্যাটিগুলো আর কি। এইবার হচ্ছে বেস্ট পার্ট, একদম চিঙ্গা চিকা, পাগল হয়ে গেছে খুশিতে, বুঝছেন। এই পরে এটা সব খেয়ে ফেলবো। পাশে টুথপিক থাকলে সেটা দিলেই হয়ে যাবে, টুথপিক দিয়ে। এই এটা সুন্দর লাগতেছে না, এটা স্ট্রিম করে দিলাম। এইবার দেখি ডিপসিক থাকবে আমার লাইফে না চ্যাটজিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। Yummy. পাশে মাস্ট ট্রাই করবেন। চ্যাটজিপিটি, লাভ ইউ।